24 ঘন্টা আমি এই মাঠে কাটাতে চলেছি। মাঠে সার্ভাইভ করার মতো আমার কাছে কিন্তু কিছু নেই, আমি পুরো খালি হাতে চলে এসেছি মাঠে। কিছুক্ষণ এদিক ওদিক ঘোরার পর আমরা এখন যাচ্ছি কিছু একটা খাওয়ার জন্য। বাড়ির থেকে যেহেতু আমি কোনো খাবার আনিনি, তাই মাঠের থেকে আমাকে খুঁজতে হবে কোনো একটা খাবার। অনেক খুঁজে দেখলাম, কোথাও পাকা কলা পেলাম না, তাই একটা কাঁচা কলাই ছিঁড়ে খাওয়া শুরু করে দিলাম। এক কামড় দিতে না দিতে মুখের টেস্টটাই আমার পুরো চেঞ্জ হয়ে গেল। খাওয়ার পর মনে হচ্ছিল দাঁতগুলো খুলে ফেলে দিতে পারলেই ভালো। এখনকার এই সিজনে মাঠ পুরো ফাঁকা থাকে, যেহেতু ফসল সব উঠে পড়ে, তাই খাবার পাওয়াটা একটু চাপের বিষয় ছিল। তাই কিছুক্ষণের জন্য বসে পড়লাম, আর বসে বসে ভাবছিলাম যে কি করে আমি এখানে টাইম কাটাবো 24 ঘন্টা। তার মধ্যে আমার কাছে তো কিছু ছিল, মনে মনে ভাবছিলাম এই চ্যালেঞ্জটা যে দিয়েছে সে আমার সামনে আসলে একবার। অনেক কিছু ভেবে ফেলেছিলাম, তাই চলে যাচ্ছিলাম কিছু খাওয়ার জন্য। আর সামনে দেখলাম একটা ধানের ক্ষেত, তাই এখান থেকে কিছু ধান ছিঁড়ে খেয়ে, বিকজ মাঠে এখন ধান আর সর্ষে ক্ষেত ছাড়া আর কিছুই ছিল না। এদিকে আস্তে আস্তে বেলা চলে যাচ্ছিল, আর আমার তো প্রচন্ড ঠান্ডা লাগছিল, যেহেতু আমি মোটা কিছু পরে এসেছিলাম। তখন দূরে দেখলাম আগুন জ্বলছে, তাই ওখানে এসে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম। তখন দেখতে পেলাম ভাই আমার জন্য একটা কিছু নিয়ে আসছে খাবার। একবার বলার পর খাবারটাও আমার হাতে দিল, তারপর দেখলাম এটা কোনো খাওয়ার জিনিস। তোমরা কি বলতে পারবে এই জিনিসটার কি নাম? কিছুক্ষণ মারপিট করার পর ও আমাকে দিয়ে দিয়েছিল একটা লেবু, আর আমি ওটা ছাড়িয়ে ফেললাম। পর ও বললো পুরো লেবুটা আমাকে দিয়ে দে, তাও আমি 2 কুচি রেখে দিয়েছিলাম। আর মুখে দিতে না দিতেই আমি বুঝতে পারলাম এটা নিয়ে আমার সব থেকে বড়। লেবু খাওয়ার পর আমার আর ভাইয়ের অবস্থা খারাপ হলেও এই এলিয়েনটার জানি না কি করে এটা ভালো লাগা শুরু হয়ে গেল। প্রায় সন্ধ্যা লেগে গিয়েছিল, দেখলাম দুটো শিয়াল দেখছিলাম। তখন বাড়ি থেকে ফোন করে বললো এখনই বাড়ি আসতে, কারণ সন্ধ্যা লেগে গেছে, এখন আমি বাড়ি যাই। আমি হেরে গেলাম, কারণ মার কথা না শুনলে কপালে শরীর নাচ্ছে।